44 পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রি 1,70,000 টাকা আমরা তার হেফাজত থেকে পাই। আমি এপ্রিলের 4 তারিখে রাত্রে যোগদান করেছি আপনাদের এই কটিয়াদী থানায়। রাত্রে যোগদান করার পর 5 তারিখ সকালে এই যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন আপনারা, চিনেন নাকি? আপনার নাম কি? সুমা। লিটনের চিহ্নিত মাদক ব্যবসায়ী এইটা পুরা এলাকাবাসী থেকে সকল নেতৃত্ব স্থানীয় এবং আমাদের এসপি স্যার, ইউনু স্যার, ডিসি স্যার এবং আমাদের এমপি স্যার সকলে অবগত এই ফ্যামিলির। আমি নিজে তার স্বামী লিটনকে 73 পিস ইয়াবা সহ ধরেছিলাম। এখনো সে জেলখানায় আছে। লিটন এখনো জেলখানায়। কিন্তু দুঃখের বিষয়, তার স্বামীকে ধরার পর তার আরেক বোন আছে, ওই লিটনের সাথে বিয়ে হয়েছে। আমরা 3 জনকে গ্রেফতার করেছিলাম। 2 জন জামিন পেয়েছে। জামিন পাওয়ার পর এই দুনো বোনে আবার মাদক বিক্রি করতেছে। আজকে আমি গোপনে সংবাদ পেয়ে দ্রুত আমি আমার 2 জন মহিলা পুলিশ নিয়ে আমি চলে আসি। আসার পর 44 পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রি 1,70,000 টাকা আমরা তার হেফাজত থেকে পাই। আর এই যে কেন অস্ত্রগুলা দেখতেছেন, এই অস্ত্রগুলা আমরা তার ঘরের চালের ভিতর থেকে একটা বস্তা, প্লাস্টিকের বস্তার ভিতরে, আমার কাছে মনে হচ্ছে কয়েক মাস আগে, মনে হয় লিটনকে আমরা যেদিন গ্রেফতার করেছি তারও আগে বস্তা বেঁধে এই যে অস্ত্রতে জং পড়ে গেছে পানির ইয়ায়। তো এই অস্ত্রগুলো সহ রামদা আছে, ট্যাগার আছে 2টা, একটা ছুরি, একটা হাতুড়ি, একটি চাইনিজ কুড়াল। তাহলে দেখেন অবস্থানটা, আমাদের সামাজিক অবস্থানটা আজকে কোথায় দাঁড়িয়েছে। এত কিছু করার পরও, এত মাদকের বিরুদ্ধে আমরা সবাই প্রতিরোধ গড়ে তুলতেছি এবং আমি যেখানেই যাই সেখানে বলি, প্রত্যেকটা মিটিং এ এবং আপনাদের সামাজিক অনুষ্ঠানে বলি যে মাদক হারাম আমি যতদিন করিয়ে দিয়ে থাকি এবং সর্বস্তরের গণসচেতন মানুষ এই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারপরও এই ধরনের ফ্যামিলি, এই ধরনের মানুষ কিভাবে মাদক বিক্রি করে আমার সেটা বোধগম্য হচ্ছে না। এই অস্ত্রগুলো কোথায় ছিল আমি আপনাদেরকে 1 মিনিট দেখাই। 1 মিনিট একটু আসেন। এই যে প্লাস্টিকের ব্যাগটা, এই যে প্লাস্টিকের ব্যাগটা, এটার ভিতরে মোড়ানো অবস্থায়